হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফোকাস ডিফেন্স বাই ফাইনাল স্টাডি। আমাদের এসএসসি জিডি সিরিজের যে পিওয়াইকিউ চলছিল 2024-এ, তার 13 নম্বর পার্টে প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা এর আগের 12টি পার্ট সম্পূর্ণ দেখেছো এবং আশা করি 12টা পার্ট দেখে তোমাদের মোটামুটি ধারণা তৈরি হয়ে গেছে যে এসএসসি জিডিতে কেমন ধরনের কোশ্চেন 2024-এ এসেছে এবং 2025-এ কিন্তু সেই ধরনের বা সেই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি আছে। হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা একটা ধারণা পেয়ে যাবো 2024 থেকে। আজকে পার্ট 13 নম্বর পার্টে আলোচনা করবো, যেটা দেখতে পাচ্ছ তোমাদের 27/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি 27 তারিখে 2024-এ হয়েছিল। এটা কিন্তু 2:30 থেকে যে 3:30 যে শিফট, সেই শিফটে কিন্তু হয়েছিল। ঠিক আছে, শুধুমাত্র জিকে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং তোমরা যদি কেউ এই সম্পূর্ণ পিডিএফটি বিনামূল্যে পেতে চাও, ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সমস্ত তোমাদের ডিটেলস জানানো থাকবে যে তোমরা কীভাবে এই সম্পূর্ণ পিডিএফটি, যেখানে কিন্তু শুধু জিকে না সমস্ত সাবজেক্ট আছে এবং এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, মানে ওয়েবসাইট প্রদত্ত যে তোমাদের অ্যান্সার কি সেটা থেকেই কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা সংগ্রহ করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে। তো আজকের প্রথম যে প্রশ্ন জিকের থেকে, সেটা হচ্ছে কোন রাজ্যের সরকার জাতীয় শ্রমিক দিবস উদযাপনের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা MMSKY চালু করার কথা ঘোষণা করেছেন? একটা কথা বলে দিচ্ছি, তোমাদের কোশ্চেন হয়তো দেখতে ছোট লাগতে পারে, ঠিক আছে, তো যতটুকু সম্ভব হচ্ছে আমরা দেখাচ্ছি, কারণ এটা একদম অফিসিয়াল অ্যান্সার কি, তো এটা আমরা নিজের মতো ফন্ট বড় করে দেখানোর আমাদের কোনো পসিবিলিটি নেই, সেই জন্য আমরা ছোটো করেই দেখাচ্ছি। কোশ্চেনগুলো মন দিয়ে শুনবে। কোন রাজ্য সরকার জাতীয় শ্রমিক দিবস উদযাপনের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা চালু করেছেন? কোন রাজ্য? সঠিক উত্তর কিন্তু হবে অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ভাগগুলির মধ্যে কোনটি সংবিধান সংশোধনের সাথে যুক্ত? সংবিধান সংশোধনের সাথে যুক্ত কোন ভাগ? সঠিক উত্তর কী যাবে? ভাগ নাম্বার কিন্তু XX মানে 20 নম্বর। আমরা জানি একটা এক্স মানে কত, একটা এক্স মানে 10, তাহলে XX মানে কিন্তু এখানে 20 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী হবে? 3 কোশ্চেন, 2023 সালের অক্টোবরে ভারতীয় বায়ুসেনা বাহিনী IAF, ঠিক আছে, ভারতীয় বায়ুসেনা বাহিনী মেডিকেল শাখা থেকে দ্বিতীয় মহিলা অফিসার হিসাবে এয়ার মার্শালের সম্মানিত পদ লাভ করে কে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন? সঠিক উত্তর কী হবে? মানে তার নামটা ওখানে বলতে হবে। সঠিক উত্তর হবে এয়ার মার্শাল সাধনা এস নায়ার। এয়ার মার্শাল সাধনা এস নায়ার হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, যদি ওটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। নেক্সট 4 কোশ্চেন, কেরালা কোন ধ্রুপদী নৃত্য অভিনয় শৈলটি তার প্রাণবন্ত প্রসাধন, অনুপুঙ্খ পোশাক এবং অতিরঞ্জিত মৌখিক অভিব্যক্তির জন্য বিখ্যাত, যা প্রায়শই রামায়ণের গল্পগুলিতে চিত্রিত করে? একটা কথা মনে রাখবে, এখানে আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই, প্রথমেই পেয়ে গেছি কেরালা ধ্রুপদী নৃত্য। ঠিক আছে, তাহলে কী হবে সঠিক উত্তর? কথাগুলি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নৃত্য থেকে কিন্তু প্রতিটাই জায়গায় কিন্তু কোশ্চেন থাকছে, নৃত্য, গান, তারপরে বাদ্যযন্ত্র, খেলা, এগুলো থেকে কিন্তু প্রতিটা শিফটে কিন্তু কোশ্চেন থাকছে। প্রিভিয়াস যে 12টা শিফট করিয়েছি দেখে নাও। আর এই সিরিজটা কিন্তু আমরা 28টি শিফট টোটাল কমপ্লিট করবো, 28টি শিফট। ঠিক আছে, যদিও তোমাদের পরীক্ষা অনেকেরই এসে গেছে, তবে হ্যাঁ, পরীক্ষা চলতেও আমরা কয়েকটা শিফট আমরা কিন্তু তোমাদের করাবো। এবার একটা কথা হচ্ছে, যারা বলবে আমাদের 4 তারিখে 5 তারিখে পরীক্ষা, তাহলে আমরা কী করবো? আমাদের তো শিফটগুলো কমপ্লিট হচ্ছে না। তোমাদের বলবো, আমরা এই 12 থেকে 14 যে কটা শিফট করাচ্ছি, আশা করি 4 তারিখের ভিতরে আমরা 15-16টা শিফট করিয়ে ফেলবো। যে কটাই শিফট করাচ্ছি সেইগুলোও যদি তুমি ভালো করে দেখে যাও, বুঝতে পারবে যে কোন টাইপের কোশ্চেন আসছে, কোন জায়গাগুলোকে বেশি কভার করছে, এবং যেগুলো কভার করেছে সেগুলো তো অবশ্যই পড়তে হবে। তাছাড়াও কিন্তু নতুনগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে রেডি করে যেতে হবে। ঠিক আছে, তো এখানে কথাগুলি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট 5 দাগে, ভারতের তামিলনাড়ু রাজ্যে শিল্পীদের তাদের কৃতিত্বের জন্য স্বীকৃতি দিতে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? বেসামরিক মানে যেটাকে অসামরিকও বলা হয়, তো সর্বোচ্চ অসামরিক পুরস্কার কী হবে? কলই মামনি হয়ে যাবে কিন্তু তামিলনাড়ু রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। নেক্সট 6 দাগের প্রশ্ন কী বলেছে? ভারতীয় রাজনৈতিক ব্যবস্থাকে প্রায় একটি শক্তিশালী একক পক্ষপাতযুক্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়। কোন বৈশিষ্ট্যটি একে একক পক্ষপাত যুক্ত করেছে? কী হবে? একক নাগরিকত্ব। ঠিক আছে, একক পক্ষপাত যুক্ত করেছে কিন্তু একক নাগরিকত্ব হিসেবে সঠিক উত্তর। দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু পারে না বা বুঝতে পারে না। ঠিক আছে, এর জন্য কিন্তু একটু ডিপলি পড়াশোনা করতে হয়। যারা করেছে তারা কিন্তু এই ধরনের কোশ্চেন 100% পারবে, আর যারা এই ধরনের কোশ্চেন পারবে তারা কিন্তু ইজিলি পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করতে পারবে, যদি বাকি সাবজেক্টগুলো ঠিকঠাক থাকে। নিম্নলিখিত কোন মাঠে রঞ্জি ট্রফি 2022-23-এর ফাইনাল আয়োজন করেছিল? কোন মাঠে, কোন জায়গার মাঠে? সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের প্রত্যেকেরই কাছের ইডেন গার্ডেন। ঠিক আছে, আমাদের কলকাতা ইডেন গার্ডেন। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এখনও বলছি, যারা এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু 1154 পেজের, 1159 পেজের। ঠিক আছে, এটা তোমরা ইন্টারনেটে খুঁজে সহজে কেউ পাবে না, এবং এই পিডিএফটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ 2025-এর এসএসসি জিডি এক্সামের জন্য, যেটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, আমাদের অ্যাপেই পেয়ে যাবে। তাহলে যারা পেতে চাও তারা ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। ঠিক আছে, এবং আমাদের অ্যাপের নাম ফাইনাল স্টাডি অ্যাপ, সেখানেও তোমরা জয়েন করতে পারো।
অ্যাপটা ইনস্টল করে সেখানে রেজিস্টার করতে পারো। সেখানে প্রচুর ফ্রি নোটস তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করা হচ্ছে স্ট্যাটিক জিকে, সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এখানে কী বলেছে, কোন মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার কার্যালয় দ্বারা 10 বছর ব্যবধানে আদমশুমারি পরিচালিত হয়। কী বলেছে, কোন মন্ত্রকের অধীনে। ঠিক আছে, আদমশুমারিটা বেসিক্যালি প্রশ্ন, আদমশুমারি কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়, সঠিক উত্তর কী হবে, স্বরাষ্ট্র মন্ত্রক। 9 দাগের কোশ্চেন, বাস্কেটবল খেলাতে খেলার ক্ষেত্রকে কী বলে, খেলার যে জায়গা সেই খেলার ক্ষেত্রটাকে কী বলা হয়, কোর্ট বলা হয়। ঠিক আছে, কোর্টে, ঠিক আছে, আমাদের ভলিবলের কোর্ট, বাস্কেটবলের কোর্ট। ঠিক আছে, নেক্সট কী হয়েছে, 2023 সালে, আচ্ছা একটা জিনিস দেখো, 2023-এর মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ভালোই কোশ্চেন এসেছে, অর্থাৎ তোমরা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদম জলভাত করে যাবে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, একদম জলভাত করে যেতে হবে। তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটা সিরিজ চাও, অবশ্যই কমেন্ট করে চাও, তোমরা কমেন্ট না করলে আমরা সেগুলো দিতে পারবো না। ঠিক আছে, তোমরা কমেন্ট করো, আমরা সেগুলো দেখছি ভেবে চিন্তে। তাহলে বলেছে 2023 সালের আগস্টে লোকসভায় ফার্মাসি বিল 2023 পাস হয়েছিল। এই ফার্মাসি আইন ড্যাশকে সংশোধন করে, কোন কোন জিনিসটাকে কোন সালকে সংশোধন করে, সঠিক উত্তর কী হবে, 1948-কে সংশোধন করে। নেক্সট কী হবে, ভারতের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত সালে পাস হয়। ইতিহাসের একটা কোশ্চেন দিয়েছে, দেশীয় ভাষায় সংবাদপত্র 1878 খ্রিস্টাব্দে কিন্তু পাস হয়, 1878 খ্রিস্টাব্দে পাস হয়ে থাকে। ঠিক আছে, আর যারা বলছো এই কোশ্চেনগুলো ঠিক না, মানে ওয়েবসাইটে না দেখতে পারো, এই পাশে কোশ্চেন আইডি সব কিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু পুরো অথেন্টিক ওয়েবসাইট থেকে বিভিন্ন স্টুডেন্টের যে তাদের মার্কশিট, মানে যেটা অ্যান্সার কি বলে সেই অ্যান্সার কি কালেক্ট করে কিন্তু এই পিডিএফটা তৈরি করা। ঠিক আছে, এটা কিন্তু একদম বলতে পারো বাংলায়, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভিতরে বাংলায় তৈরি করা একটা ভীষণ বড়সড় নোট। ঠিক আছে, তো কী হবে, ব্যাডমিন্টনে দ্রুত কবজি এবং হাতের আবর্তন, যা আপাত দৃষ্টিতে একটি সফট শটকে দ্রুত পাসিংয়ে পরিবর্তন করে, প্রতিপক্ষকে চমক দেয় এবং যেটি মূলত সার্ভ এবং নেটের কাছে ব্যবহৃত হয়, সেটি ড্যাশ নামে পরিচিত। ওই যে শট, ব্যাডমিন্টন ওই শটটা কী নামে পরিচিত, সঠিক উত্তর হবে ফ্লিক নামে পরিচিত। ঠিক আছে, দেখো এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে যারা খেলার সাথে যুক্ত তারা তো একবারে বলতে পারবে, বা যদি এটা এমন খেলা হতো ক্রিকেট ফুটবল হলে কিন্তু আমরা অনেকেই পারতাম, কিন্তু এই যে একটু আনকমন, মানে যে খেলাগুলো সচরাচর আমাদের এখানে অতটা পরিচালিত নয়, মানে মাঠে মাঠে যেরকম খেলা হয় সেরকম না, ব্যাডমিন্টন হয় আমরা জানি, এখন শীতকালের সময় ব্যাডমিন্টন চলে, তবে সেইভাবে প্রফেশনালি হয় না। ঠিক আছে, যারা হয় তারা কিন্তু ইজিলি এই কোশ্চেনগুলো করতে পারবে, ফ্লিক বলা হয়। ঠিক আছে, নেক্সট কী হবে, 13 দাগের কোশ্চেন, পরিভাষাটি ড্যাশ পরিভাষাটি সরকার কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় বিক্রয় বোঝায়, কোন ধরনের পরিভাষাটি, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে খোলা বাজারি কার্যকলাপ। খোলা বাজারি কার্যকলাপ এই পরিভাষাটি সরকারি কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় বিক্রয়কে টার্গেট করে কিন্তু বলা হয়। 14 দাগের কোশ্চেন, ভারতের, দেখো আদমশুমারি থেকে প্রতিবার কোশ্চেন এসেছে। ঠিক আছে, এবার এসেছে, ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি, সঠিক উত্তর কী হবে, পুডুচেরি, এখানে কিন্তু সবথেকে লিঙ্গ অনুপাত বেশি। নেক্সট 15 দাগের কোশ্চেন, ড্যাশ বিপ্লবের কারণে ভারত খাদ্যশস্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ ছিল, এমনকি ভারত মাঝে মধ্যে খাদ্যশস্য রপ্তানি করে থাকে। কোন বিপ্লবের, আমরা প্রত্যেকে জানি সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের ফলেই কিন্তু এত চাষবাস, কৃষি বা শিল্পগত উন্নতি হয়েছে। একটা কথা বলছি, তোমরা যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এখনও নিচে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তার কারণ হচ্ছে, প্রথমত সাবস্ক্রাইব করলে তোমরা এই ভিডিওগুলো কন্টিনিউ তোমরা পাবে, তোমাদের যে ইউটিউব খুললে তোমাদের ফিডে সেটা শো করবে। আর তাছাড়াও কি, যেই এই এসএসসি জিডির পরীক্ষা শুরু হয়ে যাবে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, আমাদের প্রচুর স্টুডেন্ট বা আমাদের গ্রুপে প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু পরীক্ষা দিতে যাবে প্রতিদিনই। আমাদের প্রায় 5,000 10,000 জনের কিন্তু, মানে 5,000 জনের তুমি বলতে পারো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে 5,000 জন স্টুডেন্টের, বিভিন্ন রকম গ্রুপ, তারা কিন্তু প্রায় প্রতিদিনই প্রত্যেকের পরীক্ষা হয়, এর নয় ওর কিন্তু পরীক্ষা আছে প্রতিটা শিফটেই। আমরা কিন্তু তাদের থেকে যতটা পারি মৌখিকভাবে প্রশ্ন কালেক্ট করব, যে না কী কী কোশ্চেন এসেছিলো, জিকেরগুলো বেসিক্যালি বা অন্য যেগুলো পারবো, যে না এরকম এরকম কোশ্চেন এসেছিলো, তাদেরগুলো কালেক্ট করে কিন্তু আমরা সম্পূর্ণ কোশ্চেন অ্যানালিসিস করবো। ঠিক আছে, এটা পিএসসির যে কোনো পরীক্ষায় যেগুলো নর্মালাইজেশন নেই সেগুলোই করা উচিত না, এসএসসির বেলা আমরা নিঃসন্দেহে করতে পারি, কারণ এখানে কোনো নর্মালাইজেশনের ব্যাপার নেই। সুতরাং এখানে কোশ্চেন আলোচনা করাটা যুক্তিযুক্ত বা কোনো দিক থেকে খারাপ না। ঠিক আছে, তো তোমরা যদি চাও তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। 16 কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছে। আশা করি এটা বলার অপেক্ষা রাখে না, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের জনগণ মন অধিনায়ক জয় হয়ে এবং বাংলাদেশে আমার সোনার বাংলা দুটোই কিন্তু তিনি রচনা করেছিলেন, কিন্তু বাংলাদেশ সেই সম্মান কিন্তু দিতে পারে না। ঠিক আছে, সেটা তোমরা প্রত্যেকেই কিছুদিন আগে দেখেছো। নেক্সট 17 কোশ্চেন, চার্লসের সূত্রে চাপ ধ্রুবক রাখা হয়। অপশান এ বলেছে, আরেকটা কি বলেছে, গ্যাসের মৌলিক সংখ্যা ধ্রুবক রাখা হয়। আর সি বলেছে আয়তন তাপমাত্রার সমানুপাতিক হয়। কোনটি সঠিক বা কোনগুলি সঠিক, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চার্লসের সূত্রে অবশ্যই চাপ কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে,
গ্যাসের মোল সংখ্যা ধ্রুবক থাকে এবং আয়তন তাপমাত্রার সমানুপাতিক থাকে। তাহলে তিনটেই কিন্তু সঠিক, অর্থাৎ এ বি সি এই তিনটেই কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু একটা জিনিস তুমি যদি ভালো করে দেখো, বিগত যে শিফটগুলো আমরা আলোচনা করেছি সেখানে যেখানে এরকম এ বি থাকছে দিয়ে বলছে কোনটা সঠিক, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উভয়ই সঠিক এরকম কিন্তু হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একটা ভাবার বিষয় বা একটা দেখার বিষয় বলতে পারো। ঠিক আছে, কিন্তু তাই বলে জন্য আন্দাজিকেও করে দিয়েছো না, নেগেটিভ চলে যাবে। যদি ধারণা থাকে তবেই এই ধরনের অ্যান্সার করতে পারো যে সবগুলো সঠিক। হয়তো দুটো বুঝতে পারছো, 3 নম্বরটা বলছো হ্যাঁ এটা হয়তো হতে পারে, সেক্ষেত্রে সবগুলো সঠিক করতে পারো। নিম্নলিখিতদের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন? মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক, সঠিক উত্তর কী হয়ে যাবে প্রত্যেকে জানি, বিন্দুসার কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 19 দাগের কোশ্চেন এবং আমরা ভিডিও শেষে চলে এসেছি। আবার তোমাদের বলছি, যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তারা সত্যি এসএসসিডি নিয়ে খাটাখাটি করছো, তোমরা এসএসসিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের বলবো আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও যদি না সাবস্ক্রাইব করে থাকো। যারা করেছো অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু 2000 সাবস্ক্রাইবারের খুবই কাছে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি 2000-এর পরিবারে জয়েন করে যাও, তারপরে কিন্তু আমরা আরও বড় বড় ধামাকা তোমাদের জন্য আনবো। ঠিক আছে, তো কি বলেছে, কোন উৎসব ঐতিহাসিকগতভাবে জাল্লিকাট্টু প্রথার সঙ্গে যুক্ত? জাল্লিকাট্টু প্রথার সাথে যুক্ত, সঠিক উত্তর কী হবে, পোঙ্গল। পোঙ্গল বলে কিন্তু একটা বিখ্যাত উৎসব। আচ্ছা, এখানে তোমাদের একটা আমি সাথে কোশ্চেন দিচ্ছি, পোঙ্গল কোন জায়গায় পালন করা হয়? ঠিক আছে, তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, দেখি কয়জন পারো, পরীক্ষা এমন কোশ্চেনও আসতে পারে উৎসব থেকে। 20 দাগের এবং আজকের লাস্ট কোশ্চেন, দ্বিতীয় খাতে সাধারণত কোন ধরনের কার্যক্রম পরিচালিত হয়? দ্বিতীয় খাতে ফসল ফলানো এবং পশুপালন করা, নাকি শিল্পে সহায়তা পরিষেবা প্রদান করা, নাকি প্রাকৃতিক সম্পদ আহরণ, নাকি কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন? সঠিক উত্তর কী হবে, কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন কিন্তু দ্বিতীয় খাতে সাধারণ কোনো ধর্মের কার্যক্রমে পরিচালিত করা হয়। আশা করি তোমাদের 20টা কোশ্চেন তোমাদের ভালো লেগেছে। নেক্সট 20টা কোশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, তোমাদের লাইক থেকে আমরা মোটিভেশন পাবো। এবং নেক্সট পার্ট এইটা কমেন্ট করে জানান, এসেছি যে তোমাদের কেমন নাম্বার এসেছে বা আসতে পারে, বা তোমাদের মনে হচ্ছে যে না মোটামুটি আমার এরকম হলে ঠিকঠাক হবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। আর তোমরা যদি মক টেস্ট দিতে চাও অবশ্যই কিন্তু গ্রুপটা জয়েন করবে, একটা মক টেস্ট তোমাদের জন্য রেডি করেছি, যেটা কিন্তু যারা গ্রুপ জয়েন করবে তাদের জন্যই দেওয়া হয়েছে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি।